আসসালামু আলাইকুম, আমি আরবি বাংলাদেশি ব্লগার মম আরবি চ্যানেলে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। দূরে এবং কাছে যে প্রান্ত থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের দিনে রাত পর্যন্ত করা ছিল, আর এই ভিডিওটা পাবলিশ করতে করতে অনেক আর কি দেরি হয়ে গিয়েছে। কারণটা হচ্ছে আমি যে ফোন দিয়ে আর কি ভিডিও শুট করি, সেটা ঈদের দিনই পোলাও রান্না করতে গিয়ে পানিতে পড়ে গিয়েছিল। চুলার এক পাশে পোলাও চাল ভাজছিলাম আর অন্য চুলায় পোলাওয়ের জন্য পানি বসাতে গিয়ে আর তখনই এই দুর্ঘটনাটা ঘটে। ভাগ্য ভালো ছিল, পানি গরমের জন্য চুলাটা ধরাইনি, পানিটা আর কি ঠান্ডাই ছিল। তো সাথে সাথে ফোনটা তুলে ফোন বন্ধ করে সিম খুলে রোদে শুকাতে দিয়েছিলাম। আর তখন আমার দু চোখ দিয়ে অজোরে পানি ঝরছে আর এতটাই টেনশন হচ্ছিল, এত কষ্ট করে ভিডিওগুলো শুট করলাম, ফোনটা যদি নষ্ট হয়ে যায় সেই টেনশনে আর কি মনটা খুব খারাপ ছিল। তো কি আর করবো, তখন সাথে সাথে ফোনটা তুলে সিম খুলে তারপর আর কি রোদে শুকাতে দিয়েছিলাম। যেহেতু আমার ফোনের আর কি ফিক্সড ব্যাটারি, তো ব্যাটারিটা খুলতে পারিনি, যার কারণে আর কি সাথে সাথে মুছে তারপর আর কি রোদে শুকাতে দিয়েছি। টানা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত রোদে আর কি রেখে শুকিয়ে তারপর আর কি অন করার চেষ্টা করেছিলাম। তো অন হয়েছিল, তারপর আর কি আস্তে আস্তে ডিসপ্লেটা কালো হয়ে যাচ্ছিল। আবারও সাথে সাথে বন্ধ করে যারা সার্ভিসিং করে তাদেরকে আর কি ফোন দেওয়া হয়েছিল। তো ওনারা বললো যে আন্টি ফোনটা বন্ধ রাখেন। আর তখন যে সার্ভিসিং করাতে দিব, আর ঈদের দিনের জন্য কিন্তু সবকিছুই বন্ধ ছিল, যার কারণে আর কি সার্ভিসিং করাতে পারিনি। তারপর 6-7 দিন পরে সার্ভিসিং করতে দিয়েছি। তো সার্ভিসিং করে আর কি আলহামদুলিল্লাহ আমার ফোনটা এখন অন হয়েছে। তো অন হয়েছে তো ঠিকই, কিন্তু ব্যাটারিতে প্রবলেম হচ্ছে আর কি, চার্জ থাকে না। শুধু যে ফোন আর কি পানিতে পড়েছে, তো ফোনটাকে আর কি পানির থেকে বাঁচাতে গিয়ে আমার হাতটাও পুড়ে গেছে কিছুটা অংশ। যাই হোক, ঈদের পুরো দিনটাই মাটি। দুর্ঘটনা আসলে কার যে কখন আসে কেউ বলতে পারে না। ভিডিওটা লেট করে পাবলিশ করার কারণটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আশা করছি সব সময়ের মতো আজকের ভিডিওটাও না টেনে পুরোটাই দেখে নেবেন। যারা এই মুহূর্তে আমার আজকের ভিডিওটি দেখছেন, দেখতে দেখতে যদি কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন যখন ভিডিও আপলোড দিব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে তা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর ইতিমধ্যে এই কাজগুলো যারা সম্পূর্ণ করে ফেলেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন যে অংশটুকু দেখছেন, এটা কিন্তু ঈদের দিন শুট করা ছিল। ডেজার্টগুলো আমি ঈদের আগের দিনই রান্না করে রেখেছিলাম। ঈদের জন্য আমি যে ডেজার্টগুলো বানিয়েছিলাম, সেগুলোর মধ্য থেকে শির খুরমা, সুলতান সুলেমানি ডেজার্ট, লাচ্চা সেমাই, এগুলো আমার কুকিং চ্যানেলে শেয়ার করা হয়েছে। চাইলে এক নজর দেখে নিতে পারেন। তবে কুকিং বাই আরবি কিচেন লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। যদি ওই চ্যানেলে কোনো একটা রেসিপি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। ঈদের দিনটা যেন একটু ব্যস্ততাভাবে না কাটিয়ে একটু রিল্যাক্সে যেন কাটাতে পারি, সেজন্য শুধু পোলাওটা বাদ দিয়ে আমি সবসময় ঈদের আগের দিন সব ধরনের ডেজার্ট, তারপর রোস্ট, মাংস, এগুলো আর কি রান্না করে ফেলি, যেন ঈদের পুরো দিনটাই আমি একটু রিল্যাক্সে কাটাতে পারি। তো সবগুলো রান্না আর কি আগের দিন করে ফেলি, তারপরের দিন আর কি মানে ঈদের দিন আর কি পোলাওটা রান্না করি। ঈদের দিন দুপুরের জন্য রান্না করেছিলাম রোস্ট, গরুর মাংস, পোলাও, 2 ধরনের কাবাব, আর আপনাদের ভাইয়ার জন্য সাদা ভাত। এই ছিল আমাদের ঈদের দিনে দুপুরের খাবার। গরুর মাংসের রেসিপিটাও কুকিং চ্যানেলে অনেক আগেই শেয়ার করেছি। যদি আপনাদের দেখার ইচ্ছা হয়, তাহলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হয়েছি। জয়নুল আবেদিন পার্কে আর কি এসেছিলাম। এসে দেখি এখানে মেলা হচ্ছে। যেহেতু ঈদের 3 দিন পর পহেলা বৈশাখ ছিল, সেই উপলক্ষে আর ঈদ উপলক্ষে দুটো মিলেই আর কি মেলা বসেছে। আর আজকে এত ভিড়, কি আর বলবো, একদম মানুষের জন্য মানে দাঁড়ানো যাচ্ছে না, এরকম অবস্থা। তো এখানে কিছুক্ষণ থাকার পর সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার পরে আর কি আমরা মাঠে খেলা দেখতে চলে এসেছি। এখানে আর কি ক্রিকেট খেলা হচ্ছে। তো এই তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।